الله وبركاته. إن الحمد لله الصلاة والسلام على رسول الله أما بعد সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, আপনাদের সামনে আমি আলোচনা করব ইলম সম্পর্কে, ইলমের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে। ইলম এমন একটা জিনিস যা পৃথিবীতে যত মানুষ এসেছে সবারই ইলমের প্রয়োজন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যেই ইলম এসেছে ওহীর মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নবী আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাপটে ধরলেন, তিনবার জাপটে ধরার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি করব? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো, আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি সব কিছু সৃষ্টি করেছেন। এমনিভাবে 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, বুখারীতে হাদিস আছে। তো 5টি আয়াত নাযিল করলেন, এর মধ্যে লাস্টের আয়াত আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ বলতেছেন মানুষ যা জানতো না তা আমি শিক্ষা দিয়েছি। আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। আমরা নিজেরা চেষ্টা করে শিখতে হবে। এখন আমরা প্রবাসে এসেছি, আমাদের পরিবার পরিজন আছে, আমরা কাজকর্ম করি, আমরা বলি এখন কি শিখবো, এখন শুধু শুনবো আর শুনবো, এখন শিখার বয়স শেষ। না, শিখার বয়স শেষ হয়নি, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আমাদের শিখার বয়স। আমরা অবহেলা করলে চলবে না, সময়ের গুরুত্ব দিতে হবে। আজ আমরা সুস্থ আছি, আগামীকাল আমরা হয়তো সুস্থ নাও থাকতে পারি। আজ আমাদের কাছে সময় আছে, আগামীকাল হয়তো আমরা সময় পাবো না। তাই আমরা সময়কে কাজে লাগাবো, আমাদের সময় শেষ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন ভাবে ইলমের কথা বলেছেন যে মূর্খ এবং জ্ঞানী সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাইল আমা ওয়াল বাসীর, আল্লাহ বলতেছেন যে চক্ষুষ্মান এবং অন্ধ দুটো সমান হতে পারে না। আম হাল তাস্তাইল যুলুমাত ওয়ান নূর, অন্ধকার এবং আলো সমান হতে পারে না। দেখেন এখন আমরা আলোর মাধ্যমে আছি, আর যখন অন্ধকার হয়, এটা সাধারণ একটা প্রশ্ন। আল্লাহ সাধারণ মানুষকে সাধারণভাবে বোঝানোর চেষ্টা করতেছেন। সাধারণভাবে যখন মানুষ বুঝে যায় যে আলো এবং অন্ধকার সমান নয়, আর যারা চক্ষুষ্মান এবং অন্ধ সমান নয়, এটা জ্ঞানের পরিচয়। আমরা যদি জ্ঞান ইলম হাসিল করি তাহলে আমরা কি করব? উপরের দরজা উঠবো, উপরে উঠবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে এবং যাদেরকে জ্ঞান দান হয়েছে তাদের মর্যাদাকে আল্লাহ উঁচু করবেন। দেখেন আমাদের শেখ আজ থেকে 30 বছর আগে কেউ চিনত না, দাম্মামের কয়টা মানুষ তাকে চিনত। আজ সারা পৃথিবীর মানুষ শেখ মতিউর রহমান মাদানী করেছিল, কারণ ইলমের কারণে। আমরা যদি ইলম হাসিল করি, সাধারণ আমরা মানুষ, আমরা তো শেখ মতিউর রহমান মাদানীর মতো হতে পারবো না। আমাদের গ্রামের মানুষ আমাদেরকে ইজ্জত করবে, আমরা মসজিদের ইমাম হতে পারবো, আমরা একজন সাধারণ একটা কর্মী হতে পারবো, যে আমরা ইসলামের কিছু খেদমত করতে পারবো, নিজের জীবন আলোকিত হবে আমাদের। আর আমরা যদি পিছিয়ে হয়ে যাই, আমরা অন্ধকারে থেকে যাব, অন্ধকার মধ্যে থেকে যাব। তা আমরা এই সময়ের গুরুত্ব দিয়ে ইলম হাসিল করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলম হাসিল করার জন্য রাস্তা চলবে। আমরা কত, কেউ কুয়ার থেকে আসছে, কেউ আলাদান থেকে আসছে, কেউ দুবাই থেকে আসছে, আমরা মিনা থেকে আসছি, ইলম শিখবো। এখানে ইলমের আলোচনা হয়, আমাদের জন্য আল্লাহ জান্নাতের
রাস্তাকে সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা যেন সঠিক ইলম শিখতে পারি, সেই তৌফিক দান করেন এবং আমাদের রাস্তা যেন আল্লাহ সহজ করে দেন, আমরা নিরাপদে জান্নাতুল ফেরদাউসে যেতে পারি, সেই তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু